তো গত শনিবার বাতকুল্লায় এক দিদি বাড়িতে কালী পুজো ছিল। তো আমাদের যাওয়ার সেরকম কোনো প্ল্যান ছিল না। তারপরে ঠিক করলাম যে অনেক দিন তো কোথাও ঘুরতেও যাওয়া হয় না, তো সবাই মিলে হলো একটু ঘুরেই আসি। তো আমরা টোটোতে করেই আমরা বাতকুল্লায় যাচ্ছিলাম একদম সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে। তো এই যে এখানে দিদি বাড়িতে চলেও এসেছি, তো দেখছিলাম যে পুজো হলো চলছে তখনও। তো এসে সত্যিই খুব ভালো লাগছিলো। এরকম কোনো অকেশানে হচ্ছে কোনো রিলেটিভের বাড়িতে গেলে সবার সাথে দেখা হয়, আনন্দ হয়, সত্যি খুব ভালো লাগে। আর বলতে কি মানে সত্যি কথা বলতে কি টোটোতে করে এই শীতকালে মানে পুরো ওই গ্রামের ভিতর থেকে আসছিলাম, চারিদিকে সর্ষে ক্ষেত এইসব দেখতে যে কী ভালো লাগছিল। তো এখানে দিদিদেরও জমি ছিল, জমিতে কী চাষ করেছিল সেসব আমরা দেখতে যাচ্ছিলাম। তো আমরা যে জায়গা থেকে বেরিয়েছিলাম সেখান থেকে দিদিদের জমিটা অনেকটা দূরে ছিল। তো এখান থেকে টুকটাক যা জমিতে সবজি হয়েছিল সেগুলো দেখছিলাম। আর আমার মেয়েকে তো সচরাচর এরকম জমিতে নিয়ে যাওয়া হয় না, তো সেদিনকে নিয়ে গেছিলাম। এত সর্ষে ফুল এইসব দেখে আমার মেয়ে তো প্রচণ্ড খুশি হয়েছে। তো এখানে সে পড়েই গেছে, মানে যতই হোক না কেন আল বেয়ে তো আর হাঁটতে পারে না, তবুও হাঁটতে চাইছিল। তো এই যে এখানে আমরা সবাই ছিলাম, সত্যি খুব মজা হচ্ছিল। মানে অনেক দিন পর কোথাও ঘুরতে গিয়ে খুব ভালো লাগছিল। তো আমার মেয়েকে দেখেও তো বুঝতে পারছো মেয়েও কতটা খুশি হয়েছে। আর সত্যি কথা বলতে কেউ এখন মাটি তুলবে, মাটি থেকে সেই গাছ তুলবে, সে পেঁয়াজকলির পাতা ছিঁড়ছে, এইসবই করছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে প্রসাদ খেয়ে দিয়ে বেরিয়েও গিয়েছিলাম, তো সেই সময় আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো বাড়িতে ফেরার সময় শীতকালে একটু চা না খেলে হয় না, তো এখানে আমরা সবাই মিলে একটু চা টা খেয়ে নিয়েছিলাম। তো সব মিলিয়ে দিনটা খুব ভালোই কেটেছিল।